40 থেকে 50 এই বয়সটা খুব বাজে। জানেন তো কেন? এই বয়সে আমাদের মধ্যে বাবা মাকে হারিয়ে ফেলার একটা আতঙ্ক কাজ করতে থাকে। চোখের সামনে আমরা আমাদের বাবা মাকে বৃদ্ধ হতে দেখি, সে এক তীব্র যন্ত্রণা। একটা সময় বাবা মা যতটা গর্ব করে বলে আমার সন্তানটা অনেক বড় হয়ে গেছে, ঠিক ততটাই ভয় নিয়ে সন্তানরাও বলে বাবা মার বয়স হয়ে যাচ্ছে। এর চেয়ে কষ্টের বোধ হয় আর কিছু হয় না। বাবা মা ঘুমিয়ে থাকলে অদ্ভুতভাবে তাদের ঘরে গিয়ে বারবার দেখতে হয় মানুষগুলো ঠিক আছেন তো। ঘুমের মধ্যে সুন্দর করে নিঃশ্বাস নিচ্ছে দেখলে তখন যেন বুকের উপর থেকে পাথর নেমে যায়। ছোটবেলায় যারা শিখিয়েছিল সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সবুজ প্রকৃতির দিকে চোখ বোলালে আমাদের চোখের জ্যোতি বাড়ে, সেই মানুষগুলোকেই যখন পাওয়ারওয়ালা চশমা পড়তে দেখতে হয় তখন বুকের মধ্যে অজান্তে একটা মোচড় দিয়ে ওঠে। 40 থেকে 50 এই বয়সটা সত্যিই খুব বাজে। বাবা মায়ের হাই প্রেশার, একটু একটু করে তাদের ওষুধের কৌটো ভারী হতে দেখা, রোজ খবরের কাগজ কিংবা বই পড়ার জন্য চশমা খুঁজে বের করে দেয়া, এইগুলো আমাদের সন্তানদের ভীষণ পোড়ায়। আমরা বড় হই, সাথে সাথে আমাদের বাবা মায়েরা বৃদ্ধ হতে থাকেন। এই যে চোখের সামনে নিজের বাবা মাকে একটু একটু করে বৃদ্ধ হতে দেখার যেই যন্ত্রণা, এটা বোধহয় এই বয়সের সন্তানগুলো ছাড়া আর কেউ অনুভব করতে পারবে না। রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবা মাকে স্মরণ করা উচিত অনেক, কারণ বাবা মা আমাদেরকে ছোট থেকেই, আমরা যখন আমাদের নিজের ইচ্ছায় কিচ্ছু করতে পারতাম না, বাবা মা এমন একটি নিয়ামত, যাদের নাই তারা প্রতিটা মুহূর্তে বোঝে যে বাবা মা না থাকলে নিজের ভিতরকার অনুভূতিগুলো কারোর কাছে প্রকাশ করা যায় না। বাবা মা ছাড়া দুনিয়াতে কেউ নেই, আল্লাহ ব্যতীত। বাবা মা হচ্ছে এমন একটি জিনিস, আমরা আমাদের বাবা মার সাথে সবসময় ভালো আচরণ করব এবং তাদের সবসময় দেখভাল করব। ছোটবেলায় যেভাবে আমাদেরকে লালন পালন করেছেন সেভাবে আমরা আমাদের বাবা মাকে বৃদ্ধ বেলায় লালন পালন করব। আমরা কখনোই আমাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো না কারো কথা শুনে। কারণ হচ্ছে, যদি আমাদেরকে ছোটবেলায় আমাদের বাবা মা কোথায় পালিত পাঠিয়ে দিতেন, আমরা সবসময় আমাদের বাবা মার জন্য দোয়া করব এবং আমরা বাবা মাকে কখনোই উঁচু গলায় কথা বলবো না এবং বাবা মাকে আমরা সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলবো। কারণ তারা আমাদেরকে জন্ম দিয়েছেন, আমরা এমনি আকাশ থেকে পড়িনি, আমরা তাদের মাধ্যমে দুনিয়াতে এসেছি। তাই তারা আমাদের জন্য বড় এক নিয়ামত। তারা দুনিয়াতে জীবিত থাক বা তারা দুনিয়া থেকে পরলোক গমন করেন, তাদের জন্য আমাদের দোয়া সবসময় থাকবে। আপনি যদি আপনার বাবা মার জন্য দোয়া করেন, তাহলে আপনার জন্য আপনার সন্তানরা দোয়া করবেন। এটা সবসময় মনে রাখবেন। আল্লাহ হাফেজ।